অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি একটু কম দামের মধ্যে কিছু করবো। সব জায়গাতেই তো বেশি দাম দিয়ে মানুষ খাচ্ছে, আমি যদি কিছু কম দামের মধ্যে করতে পারি সেটা নতুনত্ব ব্যাপার হবে। বিকেলের যে আইটেমগুলো আমরা করতে চলেছি সেটা সম্পূর্ণ আমার বাড়ি থেকে হবে। একটা মেয়ে হয়ে যদি এটা টার্গেট নিয়ে নিই যে আমি করবো, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। যদি আমার সাথে কম্পিটিশন করে বর্ধমানের একটা খাবারের সাথে তাদের সেই জায়গার খাবারের এই দেখুন বন্ধুরা, আমাদের বিশ্বাস হচ্ছে না খাবারের জন্য এত লাইন পড়ে গেছে। কখনোই কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে চাই না, কারণ আমি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে ভালোবাসি। স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই পরিচিত জায়গা এবং তোমাদের প্রিয় দিদির কাছে। অনেক কোনো কালিদি, অনেক কোনো নন্দিনী দি, আর হলো মিষ্টি দি। আজকে যেখানে যাব সেটি হচ্ছে আর কেউ না, সেটি তোমাদের পরিচিত মুনমুন্দি। হ্যাঁ গাইস, তোমরা কি শুনেছো? তো মুনমুন্দির কাছে যাব। এখানে শুনেছি নাকি মাত্র 60 টাকায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া যায়, আর 100 টাকায় হচ্ছে মটন আর তার সাথে পোলাও। তো এর সত্যটা কি, এত কম দামে কি করে দিচ্ছে সেটাও যেমন আপনাদের সামনে তুলে ধরবো, তেমনি এই খাবারটা সত্যিই ভালো নাকি বাসি খাবার দিয়ে দিচ্ছে কম দামে, সেটাও জানতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, চলো সেখানে। মুনমুন্দি এসে গেছো? কেমন আছো আগে বলো। একদম এই দেখুন বন্ধুরা, মানে বিশ্বাস হচ্ছে না খাবারের জন্য এত লাইন পড়ে গেছে। কেমন আছো আগে একটু বলো। এই যে কেমন দেখছো বলো, দারুণ আছি। সেটা দেখছি, মানে কর্মে এখন ব্যস্ত আছো। হ্যাঁ, কর্ম করলেই মানুষ ভালো থাকে। হ্যাঁ, সেটা অবশ্যই। একটা হচ্ছে যে প্রশ্ন আছে দিদি, বলছি যে কত বছর হলো দোকানটা খুললো? 1.5 বছর। তোমরা তো এত কম দামে কি করে খাবার দিচ্ছ, যদি একটুখানি বলো তাহলে ভালো হবে। অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি একটু কম দামের মধ্যে কিছু করবো। সব জায়গাতেই তো বেশি দাম দিয়ে মানুষ খাচ্ছে, আমি যদি কিছু কম দামের মধ্যে করতে পারি সেটা নতুনত্ব ব্যাপার হবে। তাই আমি এটাই করেছি, আমার অনেকদিনের ইচ্ছা ছিল এটা করার। এত কম দামে কিভাবে তুমি দিচ্ছ, এটাই হচ্ছে যে সবার মনে একটা প্রশ্ন যাচ্ছে। এটা হচ্ছে আমার সিক্রেট, এটা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। তবে যদি তুই মনে করিস দিবি কাউকে, তাহলে দেওয়া যাবে। আর অনেকেই নন্দিনী দি থেকে শুরু করে হচ্ছে যে মিষ্টি দি, এরা একটু বেশি দামে দিচ্ছে আর তুমি কম দামে দিচ্ছ। তো কিভাবে হচ্ছে জিনিস? ওরা কিভাবে দিচ্ছে ভাই আমি জানি না, তবে আমি আমার সাধ্যের মধ্যে দিতে পারছি, তাই দিচ্ছি। তুমি কি তাদের সাথে নিজেকে কম্পেয়ার করো? না, কখনোই কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে চাই না, কারণ আমি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে ভালোবাসি না। আরেকটা দিদি প্রশ্ন আছে যে দোকান কটা দিয়ে কটা পর্যন্ত খোলা থাকে? দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে দোকান, 5টা সাড়ে 5টা পর্যন্ত দোকান খোলা থাকছে। তারপর খাবার শেষ হয়ে গেলে বন্ধ করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যে প্রশ্ন আছে, নতুন আউটলেট কি খোলার কোনো ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু সেটা খুব এত তাড়াতাড়ি নয়, কিছুদিন বাদে। আর বিকেলের যে আইটেমগুলো আমরা করতে চলেছি সেটা সম্পূর্ণ আমার বাড়ি থেকে হবে। হ্যাঁ, ওটা বাড়ি থেকে হবে, প্লাস আমার জোম্যাটো সুইগি আসতে চলেছে। আচ্ছা, বাহ বাহ, দারুণ ব্যাপার। তাহলে তো আমরা অনলাইনেও পেয়ে যাবো যদি অর্ডার করতে পারি। বর্ধমানের মধ্যে শুধু, বাইরে নয়। এটাও একটা বড় উদ্যোগ। অবশ্যই অবশ্যই, একটা মেয়ে হয়ে যদি এটা টার্গেট নিয়ে নিই যে আমি করবো, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। তো বিশাল বড় ব্যাপার। আর রবিবারে কি হচ্ছে যে মানে খোলাটা কি থাকে না বন্ধ থাকে? হ্যাঁ, রবিবার আমাদের খোলা থাকে, আমাদের শুধু শুক্রবার দিনটা বন্ধ থাকে। শুধুমাত্র শুক্রবার দিনটা বন্ধ থাকে। একটা কথা হচ্ছে, ওরে যে নাম্বার আছে দুটো, সেই নাম্বারে তাহলে যদি কেউ যোগাযোগ করে আসতে চায় কোনো অসুবিধা হবে না? না না, কি কোশ্চেন করলে? হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে মানে অনেক ক্ষেত্রে ধরো কোনো দোকানদার যদি ভাইরাল হয়ে যায় সেই নাম্বারে পাওয়া যায় না, এমনটা কি তোমার ক্ষেত্রে হয়েছে? না, আমাকে তো সবাই আমার এই নাম্বারেই ফোন করে আসে, আমার দুটো নাম্বার দেওয়া আছে, দুটোতেই সবাই যোগাযোগ করছে। তাহলে দুটো নাম্বারই প্রায় অ্যাভেলেবেল। হ্যাঁ, এবার তারা যদি আমার সাথে কম্পিটিশন করে বর্ধমানের একটা খাবারের সাথে তাদের সেই জায়গার খাবারের কম্পিটিশন, কারণ কেউ কারোর কাস্টমার থাকছে না। ওই চাঁদপাড়ার ব্যবসা করছে, আমি আমার বর্ধমানের ব্যবসা করছি। তো এখানে নিজের জায়গায় সবাই নিজের জায়গায় দ্বন্দ্ব করে কোনো লাভ নেই, বরঞ্চ তাদের সাথে যদি আমাদের মিল থাকে, কারণ তারা আমার জায়গায় আসবে, আমি তাদের জায়গায় যাবো, ভালো একটা সম্পর্ক থাকবে। তো ফাইনালি বন্ধুরা, আমার হাতে চলে এসেছে সেই মুনমুন্দির ফেমাস আইটেম ফ্রাইড রাইস সাথে পোলাও, আর তোমাদের আর আমাদের ইমোশন একটা নাল্লির পিস মটনের আর চিলি চিকেন। তো দেখো এত ভালো আইটেম পেয়েছি এত কম দামে, আমার চামচ দিয়ে পোলায় না, কিন্তু চামচটাকে অ্যাভয়েড করে দিলাম। তো এবার হচ্ছে ফ্রাইড রাইসটা হালকা একটু ট্রাই করবো। এই দেখো পুরো ঝুরঝুরে রাইস, এই দেখুন একদম ঝুরঝুরে রাইস। তো ফার্স্টে একটুখানি রাইসটা ট্রাই করি। অসাধারণ। ফ্রাইড রাইসের মধ্যে কি রয়েছে একটুখানি আপনাদের দেখাই। হালকা কিশমিশ,
কড়াইশুঁটি, গাজর, বিনস। এত কম দামে এতগুলো আইটেমের দ্বারা ফ্রাইড রাইস তৈরি হচ্ছে, তাও আবার কম দামে পাচ্ছি, এটা আমার কাছে বিশ্বাসই হচ্ছে না। তো একটুখানি প্রথমে হালকা গ্রেভি দিয়ে ট্রাই করি, চিলি চিকেনের গ্রেভি দিয়ে হালকা করে এইভাবে মাখিয়ে একটা মাখামাখি বাইট নেওয়া যাক। চলো। ওহ, কিছু বলার নেই ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে গ্রেভি দিয়ে যখন খাচ্ছি ভাই, আর কিছু বলতে হচ্ছে না। তাহলে বাবু চিলি চিকেন দিয়ে খেলে কি অবস্থা হবে? তাহলে একটুখানি হালকা করে চিলি চিকেনটা ট্রাই করি, আপনাদের একটু দেখাই। প্রোটিন যে জিনিসটা, প্রোটিন বলে যে জিনিসটা, সেটা তো নেই বলতে গেলে। এত বড় বড় পিস দিচ্ছে ভাই, আমার এখনো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। তো খেয়ে দেখি কতটা মাথা নষ্ট হয়। জমে গেল। এখন 1:30টা চড়া রোদ, কিন্তু যখন মুনমুন্দির খাবারটা খাচ্ছি মানে আশাটা পুরো সার্থক হয়ে গেছে, আর ক্লান্তি বলে কিছু আর রইলো না। এবার একটুখানি দেখাই পোলাওটা। এই হচ্ছে পোলাও, ঠিক আছে। অনেক ক্ষেত্রে পোলাওটা মাখা মাখা থাকে, কিন্তু এখানে পোলাও রাইসটা দেখো একদম ঝুরঝুরে রাইস। তো একটুখানি মটনের গ্রেভি দিয়ে হচ্ছে পোলাওটা একটু মাখামাখি করে খাওয়া যাক, চলো। তো হালকা একটু মটনের গ্রেভি দিয়ে পোলাওটাকে মাখামাখি করে খাওয়া যাক, চলো। সেই লেভেলের বস। বাড়ির যে ঘরোয়া স্বাদ, ঠিক তেমনই মুনমুন্দির দোকানের খাবার হয়, কোনো রকম পার্থক্য নেই। সেই জন্য ভাবি যে অত দূর দূরান্ত থেকে এখানে কেন মানুষ ছুটে এসে খায়, এটাই হচ্ছে তার বেস্ট কারণ। একদম ঘরোয়া স্বাদ। আর দ্বিতীয় কথা, খেয়ে ভাই সত্যি কথা মন ভরে যাবে। তোমাদের ইমোশন নাল্লি, তো নাল্লিটা প্রথম একটু ট্রাই করে দেখা যাক, চলো। ওহো বস, মানে অসাধারণ। একটু তোমাদের দেখাই, এইসব দেখো, কালারটা দেখলেই বোঝা যাবে একদম পুরো পিঙ্কিশ কালার। তো এখান থেকেই লক্ষ্য করা যায় যে কত সুন্দরভাবে মাটনটা রান্না হয়েছে, এটা হচ্ছে তার প্রমাণ। আর একটুখানি খেয়ে বলি, কিছু বলতে হবে না বস, পুরো জমে যাচ্ছে, জমে যাচ্ছে। তো হালকা করে আরেকটুখানি এইভাবে মাখিয়ে একটা মাখামাখি বাইট। পুরোপুরি জমে গেল। তো ওভারঅল যে টেস্ট কেমন তোমাদের বলে দিয়েছি, আর দামটাও সত্যি কথা খুবই কম। এখানে হচ্ছে পোলাও, ফ্রাইড রাইস, 2 পিস চিকেন মানে চিলি চিকেন, আর 2 পিস মাটন, সব মিলিয়ে মাত্র 150 টাকা। তো সস্তায় কোথায় পাওয়া যায় আমি ভাই জানি না, কিন্তু যেখানে আমি জেনেছি সেখানেই কিন্তু আমি এসেছি। এত কম দামে এত ভালো খাবার খেতে পারবো, এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। তো খাওয়া দাওয়া করে নি, খেয়ে বলবো যে তোমরা এখানে কিভাবে আসবে। তো খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। আর কিভাবে আসতে হবে যদি একটু বলে দিন তাহলে ভালো। আমাদের লোকেশনটা হচ্ছে বর্ধমান পুলিশ লাইন, ইন্দ্রকানন মোড়। স্টেশন থেকে যদি কেউ আসে, যে কোনো টোটোওয়ালাকে বললেই এই অ্যাড্রেসটা বললেই নামিয়ে দেবে। মাইরি বলছি, খাবারের স্বাদ এক কথায় অসাধারণ ছিল। আর মাটনের যে স্বাদ, ওহো কিছু বলতেই হবে না। মাটনটা দারুণ ছিল, পোলাওয়ের সাথে একদম জমে ক্ষীর হয়ে গেছিল। আর সত্যি কথা, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাও এক কথা অনবদ্য ছিল। মানে বিশ্বাস হচ্ছে না এত কম দামে আজকে আমি খেয়ে এলাম। তো যাই হোক, কিভাবে আসতে হবে তোমাদের আরেকবার বলে দিচ্ছি। মুনমুন্দি তো বলে দিয়েছেন, তার সাথে আমিও বলে দিচ্ছি কিভাবে আসবে। তোমরা বর্ধমানে নামবে, বর্ধমান স্টেশনে নেমে ইন্দ্রকানন মোড় যে কোনো মানুষকে যদি বলো, তাহলে মানে বর্ধমানে পুলিশ স্টেশনের পাশে বা পুলিশ স্টেশন ইন্দ্রকানন মোড়, তো পুলিশ স্টেশন ইন্দ্রকানন মোড় যদি কাউকে বলো, যে কোনো ব্যক্তি তোমাদের দেখিয়ে দেবে। আর তোমাদের যাতে অসুবিধা না হয় তার জন্য আমি মুনমুন্দির নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি গুগল ম্যাপসের সাথে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এখনো যদি সোশ্যাল মিডিয়ায় মুখটা না দেখে থাকো তাহলে কি করছো, ফেসবুক পেজে যদি দেখে থাকো এই ভিডিওটা লাইক করতে ভুলবে না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও রিলস যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।